মূলা কিন্তু অনেকেই পছন্দ করে না, অনেকের পছন্দের তালিকার বাইরে। কিন্তু মূলা অনেক মজা করে রান্না করতে পারলে সেই স্বাদ হয় মূলার তরকারি। আর মূলা পেটের জন্য খুবই উপকার, গ্যাসের জন্য, হজম শক্তির জন্য। আর মূলা আমার সবসময় বরাবরই পছন্দ লাগে। মূলার সালাদ খেতে, ভাত দিয়া খেতে, রান্না ভাজি সবভাবে খেতে আমার খুব ভালো লাগে। মূলা দিয়া শিং মাছের ঝোল রান্না করবো, সাথে আলু টমেটোও দিব। তাহলে দেখতে থাকেন, পাশে থাকেন, সাথেই থাকেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, টাটকা মাছ দিয়ে খুব মজা লাগে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো এখন আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেলে রান্না করতে হয় আমার শ্বশুরের জন্য, তাই আমি রান্না করতেছি। আর সাথে আজকে রান্না করব লাউ শাক ভাজি, করলা ভাজি, পেঁপে ভাজি। আজকে আমরা যা যা রান্না করছি সবগুলো আমাদের ক্ষেতের সবজি। আগামীতে চেষ্টা করব ফুল ভিডিও দেওয়ার জন্য। কাজের আমি এখন অসুস্থ, তাই দিতে পারতেছি না। সারাদিন কী কাজ করি এরকম কোনো ব্লগ দিব, আপনারা দেখতে বাসবেন বা উপকৃত হবেন। শিং মাছটা আজকে আমি অন্যভাবে রান্না করলাম, কোনো ভাজলাম না বা আগে কীভাবে পানি দিয়ে মশলা কষালাম না। তেলের মধ্যে মাছটা হালকা ভেজে দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, আদা রসুন বাটাটা দিই নেই, পরে দিব। এখন একটু ভেজে নিব আমি তেলের মধ্যে। এইভাবে আজকে অন্যভাবে রান্না করছি, আর তরকারিটা স্বাদটাও ঠিক অন্যরকম হয়েছে। আর আমার আম্মু যেভাবে রসুন বাটা দিয়ে তরকারি রান্না করে, আজকে রসুনটা আমি ঠিক সেইভাবে দিব। আমার আম্মু কষানোর সময় রসুন বাটাটা দেয় না, ঝোল দেওয়ার পরে মশলা কষানোর পরে দেয়। ওইটা বলে ঘ্রাণ সুন্দর থাকে, তরকারি মজা করে। আমার মনে থাকে না, তাই আমি দিয়ে দিই। এই তো দেখেন, রসুন বাটাটা কিন্তু আমি এখন দিলাম মশলা কষানোর পরে। মাছের মধ্যে ঝোলের পানি দেওয়ার পরে কষানোর জন্য রসুনটা দিলাম। এখন রসুন বাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। আর অনেকগুলো মাছ নিছি, শিং মাছ অনেকগুলো মাছ দিয়ে রান্না করছি। দেখে মনে হয় আজকে এত মজা হয়েছে বন্ধুরা, কি বলবো। দুপুরে আমার শ্বশুর খায় এত পুরাই ফিদা, বলে আজকে এত মজা হলো কিভাবে। মাঝে মাঝে আরও রান্না করি, দেওয়া হয় না, অন্য ভিডিও দেই। ওই যে বললাম 2 ফ্যামিলির রান্না, আমি 6-7টা রান্না করি প্রত্যেক দিন। আমাগো 3 পদ, ওগো 3 পদ, এক্সট্রা অন্য কিছু করার চেষ্টা করি, কিন্তু অনেক রান্না আমি দিতে পারি না। চিন্তা ভাবনা করতেছি সব রান্না একটু একটু করে একটা ভিডিওতে দিব, আপনারা দেখবেন। মাছগুলা কষিয়ে আমি উঠিয়ে নিয়েছি একটা জালিযুক্ত চামিচ দিয়ে। আর সেই পানিওয়ালা মশলার মধ্যে সিদ্ধ বাপানো মূলাটা আমি দিয়ে দিলাম। মূলাটা আমাদের ক্ষেতের, একটু ভাপিয়ে তিতা পানিটা ফেলে দিয়েছি। ভাপ দিয়ে দিলে আমার কাছে একটু ভালো লাগে, মাঝে মাঝে গলায় তিতা লাগে মূলা, সেটা চলে যায় সেই জন্য। আর তরকারিটা হতে বেশি সময় লাগবে না, নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন রান্না করে নেব। একটু কষানো রান্না করলে ভালো লাগে কষিয়ে, তাই কষানো পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখেন, ঢাকনা খুলে আবারও ফিরে আসলাম। এখন নেড়ে ছেড়ে দিব তরকারিটা। মূলা কিন্তু আমার কাছে ভালো লাগে, এটা ভিডিওতে বলার জন্য আমি বলতেছি না, সত্যি রিয়েলভাবে মূলা ভালো লাগে আমার কাছে। শুটকি দেওয়া বেশি মজা লাগে। এখন সেই কষানো মাছটাও দিয়ে দিব, দিয়া তারপরে জল দিয়ে দিব। এই তো দেখেন কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, ঝোলটা মোটামুটি দিব। আর ঝোল রান্না করব। আর আমাদের ঘরে ঝোল তরকারি লাগে, আমার শ্বশুর একটা ঝোল তরকারি রান্না করতেই হবে। শাক দিয়ে হোক, সবজি দিয়ে হোক, মাছের সাথে ঝোলও না লাগবেই। আর এই তো দেখেন, টমেটোটা আমি অফ ক্যামেরায় দিয়েছি বন্ধুরা, আমার মনে ছিল না টমেটো দেওয়ার জন্য। আমাদের ক্ষেতের টমেটো, এগুলো মেডিসিন না, সিদ্ধ হয়ে গেছে, জল দেওয়ার পরে দিয়েছি। এই ফাঁকে আমি আর অনেকগুলো রান্না করছি, 2 চুলায় রান্না করতেছি একসাথে। একটা মুখ, 2টা চুলা, 2টা পাতিল বসানো যায়। আমার রান্না যদি একটু হলেও আপনাদের ভালো লাগে, একটু হলেও উপকৃত হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে লাইক কমেন্ট করবেন। আর যে যে সাবস্ক্রাইব করছেন, ভিডিওটা লাইক দিয়ে ধৈর্য ধরে দেখছেন, তাকে তো আমার মনের গভীরভাবে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই মনের অন্তরাল স্থান থেকে। বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আমার গলার কণ্ঠটা, ভয়েসটা এখনও ভালো হয়নি, খুব ঠান্ডা লাগছিল, গরম ঠান্ডা।
আজকে এই পর্যন্তই, সবার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য একটু দোয়া রাখবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমার অনেক কষ্ট হয় গলা নিয়ে কথা বলতে। দেখা হবে পরের ভিডিওতে, সবাই এই পর্যন্ত দোয়া করতে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।